হ্যালো মুভি লাভার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা ভাবুন তো, আপনি ফ্যাশন সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু আপনাকে চাকরি করতে হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার কোম্পানির ভয়ঙ্কর এবং পারফেকশনিস্ট ফ্যাশন বসের আন্ডারে, যার একটি ইশারায় পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি কাঁপে। আপনি কি এই চ্যালেঞ্জিং দুনিয়ায় টিকে থাকতে পারবেন, নাকি হারিয়ে ফেলবেন নিজের স্বপ্ন আর চাকরি দুটোই? তো এই গল্পটাই দেখা যায় একটি বিখ্যাত 2006 সালের আমেরিকান মুভি দ্য ডেভিল ওয়্যারস প্রাদাতে। আজকের ভিডিওতে আমি এই সিনেমাটি সহজভাবে এক্সপ্লেন করব, আর ভিডিওর শেষে বলবো কিছু অ্যামেজিং ফ্যাক্টস যা শুনে আপনিও বলবেন Oh my God! Wow! তো চলুন শুরু করা যাক। তো মুভির শুরুতে মুভির প্রধান চরিত্র অ্যান্ডি সাকসকে দেখানো হয়। সে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন মেধাবী জার্নালিস্ট। বাকি 10টা মেয়ের মতো অ্যান্ডি মেকআপ ও ফ্যাশন নিয়ে একদমই মাথা ঘামায় না, কিন্তু ভাগ্যের ফেরে সে চাকরি পায় বিশ্বের 1 নম্বর ফ্যাশন ম্যাগাজিন রানওয়েতে। সে প্রথমবার সেই কোম্পানিতে যায়, সেখানে তার দেখা হয় তার সহকর্মী এমিলিয়ার সাথে। এমিলি তাকে বুঝিয়ে দেয় যে এই কোম্পানিতে টিকে থাকা কতটা কঠিন। এমিলির কথা শেষ হতে না হতেই কোম্পানিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সেই কোম্পানির নিষ্ঠুর বস মিরান্ডা প্রিস্টলি অফিসে চলে এসেছে। মিরান্ডা এসেই একগাদা কাজের পাহাড় চাপিয়ে দেয় এমিলির ওপর। অ্যান্ডি মিরান্ডা অফিসে এসে বলে, আমি আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছি। মিরান্ডা অ্যান্ডিকে ফ্যাশন নিয়ে একের পর এক প্রশ্ন, আর অ্যান্ডির কাছে কোনো উত্তর নেই। মিরান্ডা তখন বুঝে যায় এই মেয়ে এই দুনিয়ার না। মিরান্ডা অ্যান্ডিকে চলে যেতে বলে, কিন্তু যাওয়ার সময় অ্যান্ডি বলে সে দেখতে ভালো না হলেও সে বুদ্ধিমান। এতে মিরান্ডা ইমপ্রেস হয় এবং তাকে তার চাকরিটি দিয়ে দেয়। অ্যান্ডি রাতে তার বয়ফ্রেন্ড নেট এবং তার 2 বন্ধু লিলি এবং ডাগের সাথে চাকরি পাওয়ার খুশিতে পার্টি করছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই কল আসে এমিলির, এবং ধারাধারও তাকে বসের জন্য নাস্তা আনতে বলে। নাস্তা এনে দেওয়ার পর তাকে তার কাজ বুঝিয়ে দেয়। এরই মধ্যে কোম্পানির ফ্যাশন ডিজাইনার নাইজেল এসে তাকে একজোড়া হিল দেয় তার ভালোর জন্য, কিন্তু সে তা তোয়াক্কা করে। এটা যখন বস নোটিস করে তখন সে হিল পরে নেয়। তার পরের দিন আবার এমিলি তাকে একের পর এক কাজ দেয়, এবং পাগলের মতো সে একা যেইভাবে হক কাজগুলি সম্পন্ন করে। যখন কোম্পানির নতুন কাপড় নিয়ে কথা বলা হচ্ছিল, তখন অ্যান্ডি সেখানে ভুল করে হেসে ফেলে। এখন আর কি মিরান্ডা তাকে অনেক কথা শোনায়। পরের কয়েকদিন মিরান্ডা অ্যান্ডির উপর অনেকগুলো কাজ চাপিয়ে দেয়। একদিন মিরান্ডা রাতে তাকে একটি ফ্লাইটের ব্যবস্থা করতে বললে অ্যান্ডি তা না পারায় মিরান্ডা তাকে স্টুপিড বলে তাড়িয়ে দেয়। অ্যান্ডি মন খারাপ করে তার সবচেয়ে ভালো সহকর্মী নাইলেজের কাছে তার সমস্যা খুলে বলে। নাইজেল তাকে বুঝিয়ে দেয় যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় তবে নিজেকে বদলাতে হবে। এরপর শুরু হয় অ্যান্ডির মেকওভার। তার লুক দেখে অফিসের সবাই অবাক হয়ে যায়, এমনকি মিরান্ডাও ইমপ্রেসড হয়। এরই মাঝে তার সাথে পরিচয় হয় বিখ্যাত জার্নালিস্ট ক্রিশ্চিয়ান থমসনের সাথে। কিন্তু অফিসের এই চাপের কারণে অ্যান্ডির ব্যক্তিগত জীবনে সমস্যা শুরু হয়। তার বয়ফ্রেন্ড নেটের সাথে দূরত্ব বাড়তে থাকে। একদিন মিরান্ডা অ্যান্ডিকে তার বাড়িতে তার বাচ্চাদের জন্য বই এবং কাপড় দিয়ে আসতে বলে। অ্যান্ডি এমিলির কাছ থেকে বাড়ির চাবি নেয় এবং কিভাবে কাজ করবে তা শিখে নেয়, কিন্তু বাড়িতে ঢুকে সে কনফিউজ হয়ে যায়। কিন্তু সেই সময় মিরান্দার জমস 2 মেয়ে তাকে বইটি উপরে এসে রাখতে বলে। সেই কাজটি করতে গিয়ে অ্যান্ডি ফেসে যায় মিরান্ডা এবং তার স্বামীর ঝাড়ার মাঝে। অ্যান্ডি ফেসে গেলে বইটি নিচে রেখে চলে যায়। পরের দিন অ্যান্ডি মিরান্দার কাছে ক্ষমা চেতে গেলে মিরান্ডা তাকে একটি আনপাবলিশ বই আনতে বলে, যা অসম্ভব। কিন্তু এতে তার সেই বন্ধু থমসন তাকে বইটি ম্যানেজ করে দেয়। বইটি মিরান্দাকে দিয়ে সেইবারের মতো চাকরিটি বাঁচিয়ে নেয়। রাতে তার বয়ফ্রেন্ড চাকরি হারিয়ে যাওয়ার খুশিতে খাবার নিয়ে এলে অ্যান্ডি তাকে কাহিনীটি খুলে বলে, এতে তার বয়ফ্রেন্ড একটু কষ্ট পায়। পরের দিন মিরান্ডা অ্যান্ডিকে একটি বড় অনুষ্ঠানে যেতে বলে এমিলিয়ার সাথে। এমিলি অনুষ্ঠানের সকল তথ্য জানিয়ে দেয়। এই অনুষ্ঠানে অ্যান্ডি নয়েলজের দেওয়া নতুন লুকটি অনেক জোশ লাগতেছিল। একসময় মিরান্দার কাছে 2 জন ধনী দম্পতি আসলে। মিরান্ডা এমিলিয়ার কাছে তাদের নাম জানতে চাইলে এমিলি বলতে পারছিল না, কিন্তু অ্যান্ডি মিরান্দাকে তা জানায় এবং মিরান্ডা সে বারের মতো বেঁচে যায়। অ্যান্ডি বাসায় আসতে দেরি করে এবং তার বয়ফ্রেন্ডের জন্মদিন উদযাপন করতে না পারায় তার বয়ফ্রেন্ড এতে অনেক কষ্ট পায়।
একদিন অ্যান্ডি যখন মিরান্দার বাসায় কিছু রাখতে যায় তখন মিরান্ডা তাকে এমিলির জায়গায় প্রমোশন দেওয়ার কথা বলে, কিন্তু এতে অ্যান্ডির মন খারাপ হয়। পরের দিন এমিলি যখন অ্যান্ডির মতো কাজ করছিল তখন এমিলি ভুল করে গাড়ির সামনে চলে আসে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় এমিলিকে। একদিন রাতে একটি পার্টিতে অ্যান্ডি ও থমসারের দেখা হলে তার বয়ফ্রেন্ড এটি দেখতে পায় এবং তার উপর রাগ করে। একদিন মিরান্দার রুমে নয়েজেল এসে বলে তার প্রমোশন করা হবে। এতে তারা দুইজনই খুশি হয় এবং উদযাপন করে। একদিন অ্যান্ডি থমসনের সাথে ডেটিংয়ে যায় এবং রাতটা তার সাথে কাটায়। সকালে জানতে পারে আজ নাইজেলের প্রমোশন করা হবে, কিন্তু অনুষ্ঠানে গিয়ে জানতে পারে নাইজেলের জায়গায় অন্য একজনকে প্রমোশন দেওয়া হয়েছে। এর কারণ অ্যান্ডি মিরান্দার কাছে জানতে চাইলে মিরান্দা বলে সে নিজের চাকরি বাঁচানোর জন্য এরকম একটি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অ্যান্ডি এর প্রতিবাদ করলে মিরান্দা অ্যান্ডিকে বলে তুমিও তো এমিলার জায়গাটি নিয়ে নিয়েছো। এতে অ্যান্ডি তার ভুল বুঝতে পারে এবং মিরান্দার চাকরি ছেড়ে দেয়। পরে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে তার কাছ থেকে ক্ষমা চায় এবং নতুন চাকরি খোঁজার কথা বলে। অ্যান্ডি একটি পত্রিকা অফিস ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওই অফিসারকে মিরান্দা একটি রেকমেন্ডেশন দিয়েছিল, তা ছিল দুর্দান্ত। মিরান্ডা বলেছিল শি ইজ মাই বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট ইফ ইউ ডোন্ট হায়ার হার ইউ আর অ্যান ইডিয়েট। অর্থ, সে আমার সবচেয়ে বড় হতাশাজনক কর্মী, কিন্তু আপনি যদি তাকে নিয়োগ না দেন তবে আপনি একজন বোকা। যার ফলে সে চাকরিটি পেয়ে যায়। এতে অ্যান্ডি অনেক খুশি হয় ড্রিম জব পাওয়ার জন্য এবং এই খবরটি এমিলিকে জানায়। এমিলি তার আগের জায়গাটি ফিরে পায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় মিরান্দার সাথে অ্যান্ডি দেখা হয় এবং শেষে গাড়িতে বসে মিরান্দা অ্যান্ডি কথা ভাবে আর একটি রহস্যময় হাসি দেয়, যা বুঝিয়ে দেয় সে হয়তো এই মেয়েটিকে মনে মনে পছন্দ করত। এভাবেই শেষ হয় ফ্যাশন এবং ব্যক্তিত্বের লড়াইয়ের এই অসাধারণ গল্প। এই গল্পটা শুধু ফ্যাশন নিয়ে না, এটা নিজের আইডেন্টিটি খুঁজে পাওয়ার গল্প, সাকসেস আর সেলফ রেসপেক্টের মাঝে ব্যালেন্স খুঁজে পাওয়ার গল্প। তো এই মুভির কিছু অ্যামেজিং ফ্যাক্টস। নম্বর 1, এই মুভির বাজেট ছিল $35 মিলিয়ন আর বক্স অফিস কালেকশন করেছিল $325 মিলিয়ন। নম্বর 2, মেরিল স্ট্রিপ মিরান্দার রোলের জন্য অস্কার নমিনেশন পেয়েছিলেন। নম্বর 3, সিনেমাটির অনেক ডায়ালগ আজও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আইকনিক হিসেবে ধরা হয়। নম্বর 4, সিনেমাটির মিরান্ডা প্রাইসলি চরিত্রটি অনুপ্রাণিত বাস্তব জীবনের একজন শক্তিশালী ফ্যাশন এডিটর থেকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর এমন মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।